হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আরেকটি কোম্পানির কোয়ার্টারলি রিপোর্ট আপনাদের সঙ্গে ডিটেল অ্যানালিসিস করব, তার বিজনেস অ্যানালিসিস করব। আর এই স্টকটি আমি কেন বেছে নিলাম, কারণ এই স্টকটিও অলরেডি তার সেগমেন্টের লিডার। সেই সেক্টরটি অনেকগুলি টেলউইন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সেক্টরটি কি? এই সেক্টরটি হচ্ছে হোটেল, হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টর। এই সেক্টরের অনেকগুলি গ্রোথ ট্রিগারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গভর্নমেন্টের ফোকাস। গভর্নমেন্ট চাইছে ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করুক। গভর্নমেন্ট বাজেটারি অ্যালোকেশনের ট্যুরিজমকে অনেক বেশি অ্যালোকেশন দিচ্ছে, কারণ তারা চাইছে যে এমপ্লয়মেন্ট জেনারেশন হোক। এছাড়া রাইজিং মিডল ক্লাস ইনকাম কিন্তু এই সেক্টরকে অনেক বেশি গ্রোথ দিচ্ছে। এছাড়া রিসেন্ট টাইমে আমরা দেখছি ডোমেস্টিক ট্যুরিজম এবং স্পিরিচুয়াল ট্যুরিজম রিসেন্ট টাইমে অনেক বেশি গ্রোথ করছে। আমরা অযোধ্যায় রাম মন্দির হওয়ার পরেই দেখলাম কিভাবে উত্তরপ্রদেশের ট্যুরিজম অনেক বেড়ে গেছে। এছাড়া আমরা রিসেন্ট টাইমে দেখলাম ইন্ডিয়ার যারা মোস্ট ট্রাস্টেড হোটেল চেন ম্যানেজ করে তারা অ্যাসেট লাইট বিজনেস মডেলে এন্ট্রি নিয়েছে। তার ফলেও আমরা এই সেক্টরের অনেক বেশি গ্রোথ দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখছি যে বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট, বিভিন্ন রকমের স্পোর্টস এবং যে কনসার্টগুলি হচ্ছে, লাইভ ইভেন্টগুলি হচ্ছে, সেগুলিও কিন্তু এই ট্যুরিজম সেক্টরের গ্রোথের পেছনে অনেক বেশি দায়ী। বন্ধুরা, এবার আমি কোম্পানির নাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কোম্পানিটি হচ্ছে ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড। এই ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড অলরেডি একটি লার্জ ক্যাপ কোম্পানি এবং তারা হচ্ছে টাটা গ্রুপের একটি ফ্ল্যাগশিপ কোম্পানি। এদের অলরেডি 14টার বেশি দেশে এদের প্রেজেন্স আছে। আর এই কোম্পানির ম্যানেজমেন্ট খুবই বেশি আশাবাদী যে আগামী দিনে এই হোটেল সেক্টর, ট্যুরিজম সেক্টর র্যাপিড ওয়েতে গ্রো করবে এবং এই গ্রোথে ISCL কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে। তাহলে আসুন বন্ধুরা, এই ISCL এর ব্যাপারে ডিটেল আমরা অ্যানালিসিস করি। তাদের বিজনেস গ্রোথ ভিজিবিলিটি, তাদের ম্যানেজমেন্টের এক্সিকিউশন, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং এই কোম্পানিটি কিভাবে পারফর্ম করছে, তারা নতুন নতুন গ্রোথ ট্রিগারকে ফাউন্ড করে নতুন বিজনেসকে কিভাবে এক্সপ্যান্ড করছে আদার ভার্টিক্যালে, সেগুলি দেখা যাক বন্ধুরা। আর ভিডিও শেষে আমি অ্যানালিস্টের টার্গেটও আপনার সঙ্গে শেয়ার করব। অ্যানালিস্টরা কিন্তু অনেক বেশি আশাবাদী এই কোম্পানির গ্রোথ নিয়ে। আর এই কোম্পানির সেলস এবং প্রফিট যেহেতু ইন্ডাস্ট্রির থেকে ফাস্ট গ্রো করছে, সেই জন্য এই ধরনের কোম্পানি কিন্তু ইনভেস্টারদের জন্য অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি ডিসক্লেমার দিয়ে রাখি, আমি এবং বিনিয়োগ মার্ক সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট নই। আমরা কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারও নই। তাই এই ভিডিওটিকে আপনারা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস, রেকমেন্ডেশন, টিপস হিসেবে নেবেন না। আমি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে এই ভিডিওটি করেছি। এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন এবং আপনারাও আপনাদের ডিটেল অ্যানালিসিস রিসার্চ করে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তারপরেই এই ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার আমি কোম্পানির ডিটেল ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। ISCL হচ্ছে পার্ট অফ টাটা গ্রুপ, is India's leading hospitality company with a broad portfolio spanning luxury, upscale, upper upscale, mid-scale and lean luxury segment. এরা তাহলে বুঝতেই পারছেন লাক্সারি প্রিমিয়াম সেগমেন্টকেই এরা ক্যাটার করে। The company operates across 4 continents, 14 countries and over 100 cities and is renowned for its enduring brand such as Taj, Viviana, Selection, Ginger and the New Gateway. এদের আমি রিসেন্ট পারফরমেন্স হাইলাইট আপনার সঙ্গে শেয়ার করি। 13th কনজিকিউটিভ রেকর্ড কোয়ার্টার। এই কোয়ার্টারেও এরা কিন্তু রেকর্ড হাই প্রফিট সেলস জেনারেট করেছে এবং এই এখন কিন্তু রিসেন্ট কোয়ার্টারে আমরা দেখেছি যে কিছু জিওপলিটিক্যাল টেনশন, অপারেশন সিন্দুরের মতো যেই ইভেন্টগুলি হয়েছিল, সেই জন্য হসপিটালিটি সেক্টর কিছুটা হলেও হ্যাম্পার হয়েছিল। তার মধ্যেও এরা এই ধরনের অ্যাচিভমেন্ট করেছে যেটি খুবই আউটস্ট্যান্ডিং। আর এদের ব্র্যান্ড লিডারশিপ দেখুন, তাজ কন্টিনিউস টু বি রেকগনাইজ অ্যাজ ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট হোটেল ব্র্যান্ড, যেটি 4th কনজিকিউটিভ ইয়ার ধরে অ্যাচিভ করেছে, এবং ইন্ডিয়া স্ট্রংগেস্ট ব্র্যান্ড 5th কনজিকিউটিভ ইয়ার বাই ব্র্যান্ড ফিনান্স। এদের লেটেস্ট ফিনান্সিয়াল স্ন্যাপশট আমি আপনার সঙ্গে শেয়ার করি। এদের রেভিনিউ দেখুন 32% ইয়ার অন ইয়ার গ্রো করেছে। EBITDA 29% গ্রো করেছে। EBITDA মার্জিন যেটি কিন্তু ফ্ল্যাট 30%, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। নেট প্রফিটও দেখুন 19% গ্রো করেছে। আর স্ট্যান্ড অ্যালোন রেভিনিউ, মানে হোটেল সেক্টরের রেভিনিউ 13% গ্রো করেছে ইয়ার অন ইয়ার। স্ট্যান্ড অ্যালোন প্যাট মার্জিন যেটি 22.2%, যেটিও কিন্তু ইন্ডাস্ট্রি হাইয়েস্ট। এবার আমি হোটেল সেগমেন্টের রেভিনিউ যেটি 1800 কোটি টাকা, 14% ইয়ার অন ইয়ার আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। মেনটেন্স বেস্ট ইন ক্লাস EBITDA মার্জিন 31.4%। ম্যানেজমেন্ট ফি রেভিনিউ যেটি 17% ইয়ার অন ইয়ার
গ্রো করেছে। এই ম্যানেজমেন্ট ফিটা কি না, কোম্পানি অনেক সময় অনেক গ্রুপের হোটেল তারা ম্যানেজ করে এবং সেই ম্যানেজমেন্টের জন্য, সেই অপারেশনের জন্য তারা ম্যানেজমেন্ট ফি সেই গ্রুপ থেকে কালেক্ট করে। এই ম্যানেজমেন্ট ফি এই অ্যাসেট লাইট বিজনেসগুলি অনেক বেশি এক্সপ্যান্ড করা সম্ভব, আর কোম্পানি কিন্তু খুবই ইন্টারেস্টেড এই ধরনের বিজনেসেই এন্ট্রি নেওয়ার জন্য। এবার আমি এদের পোর্টফোলিও এক্সপ্যানশনের অপারেশন দেখি। কারেন্ট পোর্টফোলিও 390 হোটেল। কোম্পানির টার্গেট যে তারা জুলাই মাসের মধ্যেই 400টি হোটেল তারা অলরেডি টাচ করে ফেলবে। তার মধ্যে 249 অপারেশনাল আর 143 পাইপলাইনে আছে, তারা রিসেন্টলি তারা সেগুলি লঞ্চ করবে। expanded into 100 new location in financial year 2025 with record 74 new signing and 26 opening, many in capital light format. আর Q1 FY26 এ তারা 12 হোটেল সাইন করেছে, 6টা অলরেডি তারা ওপেন করে দিয়েছে। লঞ্চ 3 ওয়াইল্ড লাইফ লজেস ইন সাউথ আফ্রিকাস ক্রুগার পার্ক, কন্টিনিউইং ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন। আমরা আগেই বলেছি যে এই কোম্পানিটি ইন্ডিয়ার মার্কেটের সাথে সাথে ফরেন মার্কেটেও তাদের হোটেল চেনকে আরও বেশি এক্সপ্যান্ড করছে। তারা US, UK এবং বিভিন্ন শ্রীলঙ্কার মতো দেশগুলিতেও তাদের হোটেল চেনকে গ্রো করছে। পারফরমেন্স বাই সেগমেন্ট, ডোমেস্টিক রেভিনিউ পার অ্যাভেলেবেল রুম 11% গ্রো করেছে, ইন্টারন্যাশনাল রেভিনিউ পার অ্যাভেলেবেল রুম 13% গ্রো করেছে। স্ট্রং আউট পারফরমেন্স ইন হায়দ্রাবাদ, গোয়া, লন্ডন অ্যান্ড স্যান ফ্রান্সিসকো। জিঞ্জার যেটি লিন লাক্সারি সেগমেন্ট, সেটি কিন্তু 25% রেভিনিউ গ্রো করিয়েছে। ফোকাস অন এয়ারপোর্ট হোটেল কনভার্সনস। আমা স্টেজ অ্যান্ড ট্রেল তাদের অলরেডি 309টি বাংলো তাদের কাছে আছে, আর 138 অলরেডি তারা রেডি করে ফেলেছে লঞ্চ করার জন্য। আর কিউমিন যেটি ফুড অ্যান্ড বেভারেজ সেগমেন্টকে ক্যাটার করে, 93 আউটলেট তাদের কাছে আছে। পজিশন ফর ফার্দার অ্যালাইনমেন্ট উইথ জিঞ্জার। জিঞ্জারের সঙ্গে কিউমিনের একটা টাই আপ হতে চলেছে, যার ফলে আমরা এই সেগমেন্টে অনেক বেশি গ্রোথ ভিজিবিলিটি দেখতে পাচ্ছি। স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ অ্যান্ড ভিশন অ্যাক্সেলারেটেড 2030। কোম্পানি একটি টার্গেট ফিক্স করেছে। ISCL টার্গেট এ পোর্টফোলিও অফ 700 হোটেলস বাই 2030 enabled by an aggressive pipeline and management contract model। তাহলে 400 থেকে 700 তারা টার্গেট ফুলফিল করতে চলেছে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে। কোম্পানির ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত করবে? 5000 করোড়ের তারা অলরেডি প্ল্যান করে দিয়েছে, যেটি এক্সিকিউট করবে তারা নেক্সট 4-5 ইয়ার্সের মধ্যে। উইথ 1200 করোড় ফর FY25-26 focused on new build, renovation, তাজ প্যালেস দিল্লি আর ফোর্ট আগুয়াডা গোয়া তারা কিন্তু রিসেন্টলি রেনোভেট করতে চলেছে। আর এদের ডিজিটাল আপগ্রেডেশনের জন্য কোম্পানির রেভিনিউ অনেক বেশি ফাস্ট গ্রো করছে, যেটা আমরা আগে ভিডিওতে দেখব। গ্রোথ মডেল হেভি এমফ্যাসিস অন অ্যাসেট লাইট অ্যান্ড লাইসেন্স গ্রোথ ফর এফিসিয়েন্সি। এবার আমি কোম্পানির ESG এবং সাস্টেনেবিলিটি সেগমেন্ট আপনার সঙ্গে শেয়ার করি। কোম্পানি পাতায়া ইনিশিয়েটিভ নিয়েছে, সেখানে তারা গ্রিন অপারেশন কি করছে, 38% তারা রিনিউয়েবল এনার্জি থেকে মিট করছে পাওয়ার ডিমান্ড, 49% ওয়াটার রিসাইক্লিং অ্যাক্রস হোটেল, 371 EV চার্জিং স্টেশন তারা তাদের হোটেল চেনে এস্টাবলিশ করেছে, 69 হোটেলস উইথ ইন হাউস বটলিং প্ল্যান্ট রিডিউসিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক। কোম্পানির টার্গেট কি আছে? তারা ফিউচারে সম্পূর্ণ রকমে নির্ভর করতে হয়েছে এই রিনিউয়েবল ক্যাপাসিটির উপরে। তাদের ওয়াটার কনজামশন, রিনিউয়েবল এনার্জি, এছাড়া এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার তারা 100% কম করবে আগামী দিনে। স্কিল ডেভেলপমেন্ট, তারা 31,000 ইউথকে অলরেডি ট্রেন করেছে এবং 2030-এর মধ্যে তাদের টার্গেট 1 লক্ষ এই ধরনের ইউথকে ট্রেনিং দেওয়ার এই হোটেল হসপিটালিটি সেক্টরে। অ্যাম্বিশাস 2030 এনভায়রনমেন্টাল গোল, 50% এনার্জি ফ্রম রিনিউয়েবল, 100% ওয়াটার রিসাইক্লিং এবং ফুল অর্গানিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। এবার আমি কোম্পানির ডিজিটাইজেশন এবং লয়্যালটি গ্রোথের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। টাটা নিউ অ্যাপ যেটি খুবই পপুলার, তাদের একটি লয়্যালটি প্রোগ্রাম আছে যেখান থেকে তারা 1 করোড় মেম্বার অলরেডি অ্যাচিভ করে নিয়েছে। অ্যাপ রেভিনিউ 75 করোড়, যেটা 46% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে। আর পয়েন্টস আর্নিং রেভিনিউ দেখুন 540 করোড়ের উপরে তারা অ্যাচিভ করেছে, যেটি 17% ইয়ার অন ইয়ার আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। ডিজিটাল ফার্স্ট স্ট্র্যাটেজি ফুয়েলিং হায়ার মার্জিন, ডাইরেক্ট বুকিং আর কাস্টমার স্টিকিনেস। টেকনোলজি আপগ্রেড, লঞ্চ নিউ ওয়েবসাইট, অনগোয়িং ERP AI/ML বেসড ডেটা অ্যানালিসিস অলরেডি তারা রোল আউট করছে। এবার আমি সেগমেন্ট এবং রিজনাল হাইলাইট দেখি।
কি গ্রোথ মার্কেট কোথায় কোথায় আছে, হায়দ্রাবাদ, গোয়া, লন্ডন, স্যান ফ্রান্সিসকো অল শোয়িং স্ট্রং পোস্ট রেনোভেশন ডিমান্ড। স্পিরিচুয়াল ট্যুরিজম আমি আগেই বলেছি, অযোধ্যার রাম মন্দির হওয়ার পরে এই স্পিরিচুয়ালিজম ট্যুরিজম ইন্ডিয়ায় অনেক বেশি গ্রো করছে। স্ট্রং ট্র্যাকশন ইন বারাণসী, তিরুপতি, পুরী প্রপার্টিজ, মাইস অ্যান্ড ওয়েডিং। Management anticipate robust demand for half-yearly 2026-27, supported by new properties and renovated convention centers. এবার দেখি সাপ্লাই কনস্ট্যান্ট, লো নিউ সাপ্লাই, বিলো 5% CAGR গ্রোথ হতে চলেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 থেকে 30-এর মধ্যে, যেটি IICL এর এক্সিস্টিং যে বিজনেস আছে তাকে অনেক বেশি গ্রোথ দেবে। এবার আমি অ্যান্সিলিয়ারি বিজনেস যদি দেখি, তাজ শ্যাটস রিমেন ইন্ডিয়াস এয়ারলাইন ক্যাটারিং মার্কেট লিডার, 60% মার্কেট শেয়ার এর অলরেডি আছে। পয়েসড ফর 20% ইয়ার অন ইয়ার রেভিনিউ গ্রোথ ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26। ওনারশিপ স্ট্রাকচার অ্যান্ড অ্যান্সিলারি বিজনেস, প্রোমোটার হোল্ডিং টাটা গ্রুপের কাছে 38.19% আছে, প্রাইমারি থ্রু টাটা সন্স। এবার আমি রেভিনিউ মিক্স যদি দেখি, রুম থেকে 49%, ফুড অ্যান্ড বেভারেজ থেকে 34%, ম্যানেজমেন্ট ফি 7% কন্ট্রিবিউট করে, আদার ইনকাম 3%, আদার অপারেটিং ইনকাম 8%। কি অ্যান্সিলারি বিজনেস দেখুন, কিউমিন যেটি ফুড ডেলিভারি বিজনেস, আমা বাংলো ভিলা স্টেস, চেম্বার যেটি মেম্বারশিপ ফি কালেক্ট করে, এছাড়া তাজ স্যার যেটি এয়ারলাইন ক্যাটারিং আছে, এই অ্যান্সিলারি বিজনেসগুলি অনেক র্যাপিড ওয়েতে গ্রো করছে। এবার আমি এদের অ্যানালিস্ট রেটিং এবং টার্গেট প্রাইস আপনাদের সঙ্গে শেয়ার করি। মতিলাল অসওয়াল বাই রেটিং দিয়েছে, যার টার্গেট 900, পজিটিভ ফর রেপার, পাইপলাইন, অ্যাসেট লাইট গ্রোথ। শেয়ার খান দেখুন 891-এর বাই টার্গেট দিয়েছে, ডাবল ডিজিট গ্রোথ তারা এক্সপেক্ট করছে। মার্জিন গাইডেন্সও কোম্পানির খুবই প্রমিসিং, যেটা S&P কনসেনসাস বলছে বাই অ্যান্ড হোল্ড, আর 862 থেকে 977 অবধি এর প্রাইস টার্গেট সেট করছে। স্ট্রং ফান্ডামেন্টাল, স্লাইড আপসাইড ফ্রম কারেন্ট লেভেল। মানি কন্ট্রোল তাদের বাই টার্গেট দিয়েছে 862 রুপিজের, আর এটি কিন্তু অ্যাভারেজ 1 ইয়ারের টার্গেট এই কোম্পানির। এছাড়া ফেয়ার ভ্যালু কোম্পানির রেঞ্জ হচ্ছে 800 থেকে 1000, আপসাইড এক্সপেক্টেড ইন FY26। অ্যাভারেজ 1 ইয়ার টার্গেট 860 থেকে 900, ইমপ্লাইং 10 to 15% আপসাইড ফ্রম জুলাই লেভেল। এবার আমি ফিউচার আউটলুক দেখি, ম্যানেজমেন্টের গাইডেন্স দেখুন। ডাবল ডিজিট রেভিনিউ গ্রোথ ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26, ড্রিভেন বাই রোবাস্ট ইন্ডাস্ট্রি ডিমান্ড, পাইপলাইন স্ট্রেংথ এবং অপারেশনাল এফিসিয়েন্সি। এয়ারলাইন ক্যাটারিং যেটি প্রজেক্ট করছে ম্যানেজমেন্ট 20% ইয়ার অন ইয়ার গ্রোথ হবে। অপারেটিং লেভারেজ, হাই অকুপেন্সি 78 থেকে 80% টু সাস্টেন প্রাইসিং পাওয়ার অ্যান্ড মার্জিন রেজিলিয়েন্স। রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট দেখুন, রেভিনিউ হিট হয়েছে 2 থেকে 2.5% কোয়ার্টার 1-এ ডিউ টু টেম্পোরারি ডিসরাপশন, যেটি সম্পূর্ণ অফসেট হয়ে গেছে কোম্পানির পোর্টফোলিও স্কেল অ্যান্ড ডাইভার্সিফিকেশনের জন্য। ক্যাপেক্স অ্যান্ড এক্সপ্যানশন, ওভার 30 হোটেল প্ল্যান ফর ওপেনিং ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26, ফোকাস অন বোথ নিউ মার্কেট অ্যান্ড আপগ্রেড টু এস্টাবলিশড প্রপার্টিজ। এবার আমি কনক্লুশনে দেখি, IICL continues to set the benchmark for robust financial performance within the Indian hospitality sector. Expansion velocity, rapid expansion in operational and pipeline hotel underpin sustained market leadership. ESG লিডারশিপ আমরা অলরেডি দেখেছি কত এরা ESG ইনিশিয়েটিভ নিচ্ছে, এবং 2030-এর মধ্যে এরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ টার্গেট নিয়েছে ESG লিডারশিপ অ্যাচিভ করার জন্য। ডিজিটাল ইনোভেশন আমরা দেখলাম, অনগোয়িং ইনভেস্টমেন্ট ইন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম এনহ্যান্স গেস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ডাইরেক্ট বুকিং, যেটি টাটা নিউ অ্যাপের মাধ্যমে তারা অ্যাচিভ করছে। পোর্টফোলিও ডেপথ অ্যান্ড ব্র্যান্ড রেকগনিশন, ডাইভার্স পোর্টফোলিও, স্ট্রং ব্র্যান্ড ইকুইটি স্পেশালি তাজ, অ্যান্ড প্রেজেন্স অ্যাক্রস প্রিমিয়াম টু মিড সেগমেন্ট। এবার আমি ক্যাপিটাল লাইট গ্রোথ মডেল যদি দেখি, ফোকাস অন অ্যাসেট লাইট ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট অ্যান্ড লিজ মডেল ডেলিভার্স সুপিরিয়র রিটার্নস অ্যান্ড ক্যাপিটাল এফিসিয়েন্সি। ইন্ডাস্ট্রি লিডিং রিটার্ন, কনসিস্টেন্টলি জেনারেটস রিটার্নস অ্যাভাব সেক্টর বেঞ্চমার্ক। অ্যানালিস্ট সেন্টিমেন্ট আমরা দেখলাম যে অ্যানালিস্টরা কিন্তু খুবই আশাবাদী এই কোম্পানির স্টক আগামী দিনে অনেক ভালো পারফর্ম করতে পারে। স্ট্রং ম্যানেজমেন্ট গাইডেন্স, Q2 and Q3 visibility already described as robust by management, reinforcing confidence in continued growth. Visible growth pipeline, aggressive expansion, strategic initiative and strong pipeline support a positive long-term outlook for investor and stakeholders. বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিটেল অ্যানালিসিস করলাম
কোম্পানির ম্যানেজমেন্টের এক্সিকিউশন, তাদের ফাইন্যান্সিয়াল হেলথ, তাদের বিজনেস কীভাবে তারা ডিফারেন্ট নিউ ভার্টিক্যালে এন্ট্রি নিচ্ছে, আর কোম্পানি অলরেডি তারা কনকল করে দিয়েছে, সেই কনকলের হাইলাইট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি সবশেষে কোম্পানির ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, আমরা ISCL এর ইনভেস্টার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি যে অ্যান আইকন অফ গ্লোবাল হসপিটালিটি, ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট হোটেল ব্র্যান্ড 2025, 2024, 2022, 2021, আর তাজ ইন্ডিয়ার স্ট্রংগেস্ট ব্র্যান্ড 2025 অলরেডি ব্র্যান্ড ফিনান্স তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে। কোম্পানির কনসলিডেটেড রেভিনিউ দেখুন হেলদি 30% গ্রো করছে, আর হোটেল সেগমেন্টেও রেভিনিউ 14% গ্রো করছে, এয়ার ক্যাটারিং 21% গ্রো করছে। কোম্পানির প্যাট দেখুন খুবই হেলদি 19% গ্রো করেছে। এবার আমি হোটেল সেগমেন্টের দেখুন যদি রেভিনিউ স্ট্রিম দেখি, এরা ট্র্যাডিশনাল ডোমেস্টিক হোটেল থেকে 12% গ্রো করছে, ট্র্যাডিশনাল ইন্টারন্যাশনাল বিজনেস থেকে 11% রেভিনিউ গ্রো করছে, ম্যানেজমেন্ট ফি 17% গ্রো করছে, আর নিউ ব্র্যান্ড বিজনেস 27% হুপিং রেটে গ্রো করছে। কোম্পানির স্ট্রং ফান্ডামেন্টাল কী আছে, 12 এরা নতুন সাইনিং করেছে, নতুন তারা 6টা ওপেনিং অলরেডি এই কোয়ার্টারই দেখিয়েছে, 392 পোর্টফোলিও তাদের অলরেডি আছে, আর ব্যালেন্স ব্র্যান্ডস্কেপ মানে লাক্সারি, আপস্কেল, লিন এই ধরনের ব্যালেন্সড অ্যাপ্রোচ তারা নিয়েছে, সেই জন্য সমস্ত ধরনের লাক্সারি সেগমেন্টকে এরা ক্যাটার করতে পারছে। রেজিলিয়েন্স অ্যামিড টেম্পোরারি ডিসরাপশন আমরা দেখেছি যে কোম্পানির নতুন ভার্টিক্যালের জন্য হোটেল সেক্টরের ডিসরাপশনের পরেও তারা কীভাবে তাদের সেলস এবং প্রফিটকে গ্রো করতে পারছে। এবার আমি ডাইভার্সিফিকেশন যদি দেখি, রেভিনিউ সেগমেন্টে ডোমেস্টিক হোটেল 51% ক্যাটার করে, ইন্টারন্যাশনাল হোটেল 19%, এয়ার ক্যাটারিং 14%, নিউ বিজনেস 8%, ম্যানেজমেন্ট ফি 6%, আর চেম্বার্স যেটি তাদের লয়্যালটি প্রোগ্রাম সেটাও কিন্তু 2% ক্যাটার করছে। এবার ট্র্যাডিশনাল ডোমেস্টিক ওন হোটেলের মধ্যে দেখুন 1000 কোটি টাকা তারা অলরেডি রেভিনিউ অ্যাচিভ করেছে, তার মধ্যে কি লেজার ডেস্টিনেশন 14% ক্যাটার করছে, 12% আদার্স, আর 74% কিন্তু কি বিজনেস সিটিজ থেকেই তারা অ্যাচিভ করছে। এবার লিমিটেড সাপ্লাই চেন নেক্সট 5 ইয়ার্স আমরা দেখব। তাদের যে এক্সিস্টিং হোটেল চেন আছে সেখানে তারা নতুন সাপ্লাই কিন্তু খুব বেশি স্পিডে গ্রো করতে পারবে না, সেই জন্য এক্সিস্টিং বিজনেস অনেক ফাস্ট গ্রো করতে পারে। রেপ পার গ্রোথ দেখুন, রেভিনিউ পার অ্যাভেলেবেল রুম 13% গ্রো করছে, কনসলিডেটেড লেভেলে ডোমেস্টিকে 11%, আর ইন্টারন্যাশনালে কিন্তু 13% আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। নিউ বিজনেস পোটেনশিয়াল দেখুন, জিঞ্জার হোটেল খুবই পপুলার হচ্ছে, এরা 162 করোড় রেভিনিউ কন্ট্রিবিউট করছে, যেটি 27% ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি। এছাড়া এই জিঞ্জারে 74 অপারেশনাল হোটেল আছে, 31 পাইপলাইনে আছে, ট্রি অফ লাইফে 18 অপারেশনাল প্রপার্টি আছে 3 পাইপলাইনে, আর আমার স্টেস ট্রেলস যেটিও কিন্তু খুবই পপুলার হচ্ছে, অলরেডি তারা 138 নাম্বারে অপারেশনাল বাংলো আছে, আর 171 পাইপলাইনে আছে। এবার আমি ম্যানেজমেন্টের ফি গ্রোথ দেখুন, ম্যানেজমেন্ট ফি গ্রোথ 17% গ্রো করছে, আর রেভিনিউ পার অ্যাভেলেবেল রুম 11% এরা গ্রো করছে। ম্যানেজমেন্ট ফি গ্রোথ ডেসপাইট টেম্পোরারি হেডউইন্ড ডিনোটস দ্য স্ট্রেংথ অফ অ্যাসেট লাইট গ্রোথ স্ট্র্যাটেজি। আর তাজ স্যাটস যেটি কিন্তু খুবই পপুলার একটি ব্র্যান্ড, সেটিও কিন্তু 22% গ্রোথ দেখিয়েছে, আর EBITDA মার্জিন 23% খুবই হেলদি, আর EBITDA দেখুন 20% গ্রো করেছে। এবার ISCL এর পোর্টফোলিও দেখুন, তাজের কাছেই 134 হোটেল আছে, আর এই ক্ল্যারিজ যেটি কিন্তু প্রিমিয়াম সেগমেন্টকে ক্যাটার করে তাদের কাছে 3টি হোটেল অলরেডি আছে, সিলেকশনের কাছে 44 হোটেল, গেটওয়ে এটা এদের নিউ ইনিশিয়েটিভ, এদের কাছে অলরেডি 33 হোটেল চেন আছে, ভিভান্তার কাছে 52 হোটেল আছে, আর ট্রি অফ লাইফের কাছে 21 হোটেল, জিঞ্জারের কাছে 105টি হোটেল আছে এক্সিস্টিং 390 হোটেলের মধ্যে। স্ট্রং ব্যালেন্স শিট, কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো 133 করোড় এই কোয়ার্টারে, আর গ্রস ক্যাশ 3000 কোটি টাকার ক্যাশ অলরেডি এদের ব্যালেন্স শিটে আছে। উই রিমেন কনফিডেন্ট অফ ডাবল ডিজিট রেভিনিউ গ্রোথ ফর দ্য ইয়ার, ইন্ডিয়াস ওয়ার্ল্ড ক্লাস কনভেনশন সেন্টার টু ড্রাইভ MICE বিজনেস। এই ধরনের নতুন বিজনেস সেগমেন্টও আগামী দিনে এদের টোটাল রেভিনিউ এবং প্রফিটে অনেক বেশি কন্ট্রিবিউট করবে। হোটেল সেগমেন্টের রেভিনিউ দেখুন FY 26-এ 10% গ্রোথ ভিজিবিলিটি ম্যানেজমেন্ট দিয়েছে। হাই প্রোফাইল ডিপ্লোম্যাটিক ভিজিট বাই হেড অফ স্টেট, যেটি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এছাড়া IPL এবং নতুন যে কনসার্টগুলি হচ্ছে ফরেন আর্টিস্ট এবং ইন্ডিয়ান আর্টিস্টদের, সেটিও কিন্তু এদের এই মাইস বিজনেসকে, এই এন্টারটেনমেন্ট লেড বিজনেসকে অনেক বেশি গ্রোথের বুস্ট দেবে। এবার আমি অপারেশনাল এফিসিয়েন্সি দেখি, পাওয়ার কস্ট দেখুন ধীরে ধীরে ডিক্রিজ করছে, কারণ রিনিউয়েবল এনার্জির উপর বেশি ফোকাস নিচ্ছে।
পেরোল কস্ট বেড়েছে মানে এরা নাম্বার অফ এমপ্লয়িজ ইনক্রিজ করছে, র মেটেরিয়াল কস্ট দেখুন ধীরে ধীরে এরা ডিক্রিজ করছে, লাইসেন্স ফি ইনক্রিজ করছে এবং আদার এক্সপেন্ডিচারও এদের কিছুটা রিডিউস করতে পেরেছে। এই ধরনের ম্যাট্রিক্সগুলি বলে দিচ্ছে কোম্পানি কত ওয়েল ম্যানেজ, কত ভালো তারা অপারেশনাল এক্সেলেন্স দেখাচ্ছে। এবার আমি কি প্রজেক্ট অন ব্যালেন্স শিট যদি দেখি, তাজ হোটেল ফ্র্যাঙ্কফুর্টে এরা 126 কি অলরেডি তারা অ্যাচিভ করবে, তারা ওপেনিং করছে 2025-26-এই। জিঞ্জারে 151 কি রুম তারা অ্যাচিভ করবে, ভিভান্তায় 127 কিজে তারা টার্গেট নিয়েছে, আর এক্সপ্যানশন ইন তাজ গ্যাঞ্জেস 100 কিজ এরা টার্গেট নিয়েছে। আর নতুন এরা গ্রিনফিল্ডে কিছু করছে, তাজ অ্যাট রাঁচি, তাজ সুহেলি অ্যান্ড তাজ কাদমাত অ্যাট লাক্ষাদ্বীপেও এরা এন্ট্রি নিচ্ছে, নতুন গ্রিনফিল্ড এক্সপ্যানশন করছে, তাজ অ্যাট শিরোদা, গেটওয়ে অ্যাট আগুয়াডা প্ল্যাটিউ, 4 নিউ লিজ আন্ডার ফাইনালাইজেশন, যেটা 300 কিজ হতে চলেছে। এবার এই টাটা নিউ যে অ্যাপ, যেই লয়্যালটি মেম্বারশিপ প্রোগ্রাম, সেখান থেকেও এরা পয়েন্টস আর্নিং রেভিনিউ অ্যাচিভ করেছে 545 করোড়ের। টাটা নিউ অ্যাপের রেভিনিউ 74 করোড়, যেটি 46%-এর গ্রোথ দেখিয়েছে। লয়্যালটি পয়েন্ট আর্নিং রেভিনিউ কন্ট্রিবিউশন টু এন্টারপ্রাইজ 20%, যেটি 100 বেসিস পয়েন্টসের গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার। টোটাল মেম্বার দেখুন 1.1 করোড় অলরেডি এরা অ্যাচিভ করে দিয়েছে। আর পাথায়া যে কোম্পানি অ্যাগ্রেসিভ টার্গেট নিয়েছে, তাদের মধ্যে দেখুন ওয়েস্টে 100% অপারেটিং হোটেল উইল হ্যাভ অর্গানিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়াটারে 100% ওয়াটার রিসাইক্লিং, এনার্জিতে 50% এনার্জি ইউজ টু বি ফ্রম রিনিউয়েবল, অল হোটেলস টু প্রোভাইড ইভি চার্জিং স্টেশন। আর এরা 1 লক্ষ ইউথকে স্কিল দেবে, সেটিও এরা টার্গেট নিয়েছে। বন্ধুরা, এবার আমি ইন্ডিয়ান হোটেলের ফাইন্যান্সিয়াল কিছু অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করি এবং এই স্টক প্রাইসের মুভমেন্ট, প্রাইস অ্যাকশনটা আপনার সঙ্গে শেয়ার করব। কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন 1,09,000 করোড়, কোম্পানির স্টক পি 64, রিটার্ন অন ইকুইটি হেলদি 15% থেকে বেশি, 16% আছে, আরওসি 17%, এটিও 15% থেকে বেশি। আমরা একটা বেঞ্চমার্ক রেখেছি, আমরা সেই ধরনের কোম্পানি সিলেক্ট করব যার আরওই এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মোর দ্যান 15%। পেগ রেশিও লেস দ্যান 1 খুবই হেলদি। সাধারণত হাই গ্রোয়িং যদি কোনো স্টক আপনি লেস দ্যান 1 পেগে পেয়ে যান, মানে প্রাইস আর্নিং গ্রোথ, তাহলে কিন্তু আপনি ফেয়ার ভ্যালুয়েশনে সেই শেয়ারটি পেতে পারেন। তবে এই শেয়ারটির ব্যাপারে আপনারা কোনো রেকমেন্ডেশন বা টিপস হিসেবে আমার এই কমেন্ট্রিকে নেবেন না, এটি আমি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে করছি। কোম্পানির প্রাইস টু সেলস 12, যেটিও হেলদি। কোম্পানির ইন্টারেস্ট কভারেজ দেখুন 12 টাইমস, ইভি এবিডা 35, যেটি একটু হায়ার সাইডে আছে, প্লেজ পার্সেন্টেজ 0, ইন্ট্রিনসিক ভ্যালু 193। তার মানে আমরা দেখতেই পাচ্ছি কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু থেকে কোম্পানি এখন যে মার্কেট প্রাইসে ট্রেড করছে সেটি অনেক বেশি আছে। সাধারণত ইন্ট্রিনসিক ভ্যালু থেকে কমে শেয়ার প্রাইস তখনই আপনি পাবেন যখন মার্কেটে হিউজ কারেকশন হয়, বা সেই কোম্পানিতে কোনো টেম্পোরারি কোনো প্রবলেম হলে তখনই তার শেয়ার প্রাইস যখন অনেক কারেক্ট করে যায় মোর দ্যান 50%, তখনই তার ইন্ট্রিনসিক ভ্যালু আর ফেয়ার ভ্যালু কাছাকাছি চলে আসে। এবার আমি ইন্ডাস্ট্রি পি দেখছি 35, কোম্পানির পি দেখুন 64, মানে ডাবলসের কাছাকাছি মাল্টিপলে ট্রেড করছে। কোম্পানির শেয়ার প্রাইস দেখুন, তাদের যে মুভিং অ্যাভারেজ 50 ডে 200 ডিএমের উপরে ট্রেড করছে, তার মানে কোম্পানির শেয়ার প্রাইস এখন আপ ট্রেন্ডে চলে এসছে। কোম্পানির শেয়ার প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে খুবই শার্প। কোম্পানির পি দেখুন 5 ইয়ার্সের মিডিয়ান পি 67, তার থেকে নিচে ট্রেড করছে, মানে এখন কোম্পানির ভ্যালুয়েশন ফেয়ার ভ্যালুয়েশন। এবার কোম্পানির যদি আমি ইভি এবিডা দেখি, যেটি সাধারণত হোটেল সেক্টরের ক্ষেত্রে দেখা হয়, সেটি 37, 5 ইয়ার্সের অ্যাভারেজ, আর এখন আছে 37.2, মানে একদম কোম্পানির অ্যাভারেজ মাল্টিপলে ট্রেড করছে। সেই জন্য কোম্পানির প্রাইস আমার মনে হয় এখন ফেয়ার ভ্যালুয়েশনে আছে। এবার আমি কোম্পানির সেলস গ্রোথ দেখুন ওভার দ্য ইয়ারে 2022 সালে 1200 কোটি ছিল, যেটি এখন 2000 কোটি হয়ে গেছে। আর এর ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ খুবই হেলদি, ডাবল ডিজিটে মোর দ্যান 20% আমরা গ্রোথ দেখছি বিগত 10 থেকে 12টি কোয়ার্টারে। এবার আমি নেট প্রফিট যদি দেখি, ইয়ার অন ইয়ার প্রফিট গ্রোথ দেখুন 160%, 300%, 20%, রিসেন্টলি আমরা দেখেছি 20%-এ এদের প্রফিট গ্রো করেছে ইয়ার অন ইয়ার। আর প্রফিট অ্যান্ড লসের যদি আমি সেলস ফিগার দেখি, 2014 সালে 4000 কোটি ছিল, যেটি এখন 8000 কোটি, মানে ডাবল এদের রেভিনিউ হয়ে গেছে বিগত 10 বছরে। আর নেট প্রফিট দেখুন, যেটা আগে লস মেকিং ছিল সেখান থেকে এখন এরা প্রফিট মেকিং হয়েছে।
মানে 2016 সালেও এরা লস করতো 200 কোটি টাকার, এখন এরা 2000 কোটি টাকার প্রফিট করছে। কোম্পানির সেলস গ্রোথ লাস্ট 5 ইয়ার্সে 13% গ্রো করেছে, প্রফিট 40%। সেই জন্যই আমরা স্টক প্রাইসে দেখুন হোপিং 58% গ্রো করেছে। আর রিটার্ন অন ইকুইটি যেটি আগে সিঙ্গেল ডিজিট ছিল, এখন এটা মোর দ্যান 15% রিটার্ন জেনারেট করতে পারছে। এবার এদের ব্যালেন্স শিট দেখুন, ইকুইটি ক্যাপিটাল 142 করোড়ের, আর রিজার্ভ দেখুন 11,000 করোড়ের রিজার্ভ আছে। কোম্পানির বড়োয়িংস 3,000 করোড় হলেও কোম্পানির লং টার্ম বড়োয়িং এবং শর্ট টার্ম বড়োয়িং খুবই কম। যেটি আমরা দেখছি সেটি হচ্ছে লিজ লায়াবিলিটি। এই লিজ লায়াবিলিটিকে আপনারা কিন্তু কোম্পানির টোটাল ডেটের মধ্যে কনসিডার করবেন না। লিজ লায়াবিলিটি মানে কোম্পানি যেই হোটেলগুলি লিজে নিয়ে এসেছে সেখানে তাদেরকে লিজ পেমেন্ট করতে হবে, সেই জন্য এই লিজটাকেও এখন রিসেন্টলি ডেটের মধ্যেই ইনকর্পোরেট করা হয়, কিন্তু এটি কিন্তু রিয়েল ডেট নয়। আদার্স বড়োয়িংস দেখুন 0। কোম্পানির ফিক্সড অ্যাসেট 10,900 করোড়ের। কোম্পানির ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন দেখুন হেলদি 2,000 করোড়। আমরা দেখলাম কোম্পানি 2,000 কোটি টাকা প্রফিট করছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন 2,000 করোড়। এটাই বলে দিচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট কত এফিশিয়েন্টলি তাদের বিজনেসকে গ্রো করছে, কত এফিশিয়েন্টলি তারা ক্যাশ ফ্লো জেনারেট করছে। ক্যাশ কনভার্সন সাইকেল -180, আর ডেটার্স ডে ইনভেন্টরি ডেসও খুবই হেলদি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মোর দ্যান 15%। কোম্পানির ম্যাট্রিক্স কিন্তু ধীরে ধীরে তারা ইমপ্রুভ করছে। আর প্রোমোটারের কাছে হেলদি 38.12% স্টেক আছে। এফআইআও খুব বুলিশ 27% স্টেক আছে। ডিআইয়ের কাছে 20% স্টেক আছে। তাহলে এই কোম্পানিটি খুবই প্রমিসিং। এদের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে দেখা যাচ্ছে কোম্পানির ব্যালেন্স শিট খুবই স্ট্রং, কোম্পানি অনেক হাই রেটে গ্রো করছে, আর কোম্পানির যে ফাইন্যান্সিয়াল প্রফিটেবল ম্যাট্রিক্স, কোম্পানির ডেট ম্যাট্রিক্স সবই হেলদি। কোম্পানির ভ্যালুয়েশনও ফেয়ার ভ্যালুয়েশনও ট্রেড করছে। তাই এই ধরনের কোম্পানিতে আপনারাও কিন্তু আপনাদের ওয়াচ লিস্টে রাখুন, এবং এরা যদি ফিউচারে আরও বেশি প্রাইস এদের কারেক্ট করে বা প্রাইস কনসোলিডেট করে, তাহলে আপনারা এসআইপি ওয়েতে, স্ট্যাগার্ড ওয়েতে আপনারা এই ধরনের স্টকে ইনভেস্ট করতে পারবেন। এটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটিকে কোনো রেকমেন্ডেশন বা ইনভেস্টমেন্ট টিপস হিসেবে নেবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি, আমাদের অ্যানালিসিস যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটিকে লাইক করুন। বন্ধুরা, কমেন্টে জানান যে আপনারা আর নতুন কী ধরনের ভিডিও দেখতে চাইছেন এই চ্যানেলে, আর নতুন কোন কোম্পানির উপরে ভিডিও করলে আপনারা খুশি হবেন। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।